আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন রান্না করেছিলাম গরুর মাংসের কোয়াব। কোয়াব হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার আর এটি অনেক বেশি মজাদার একটি খাবার। তো কোয়াব রান্নার জন্য আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। মাংস খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম আর মাংসের পিসগুলো আমি মিডিয়াম সাইজে রেখেছি, খুব বেশি ছোট করিনি। একটি পাত্রে মাংস নিয়ে আমি একে একে সব মশলা মাংসে দিয়ে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ ও আদা রসুন বাটা। সব উপকরণ দেওয়ার পর আমি খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এমন ভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের পিসে খুব ভালো মতো মশলাগুলো লেগে যায়। আর মাংসটা মাখানোর পর আমি 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। মাংস সিদ্ধ করার জন্য একটি পাত্রে মাংসগুলো নিয়ে সব মশলাগুলো নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল আরো কিছু পানি প্রয়োজন রয়েছে, তাই আমি আরো কিছু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর প্রথম দিকে চুলার আঁচ কিছুটা কমিয়ে রেখেছিলাম। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। কিছুটা সময় নিয়ে মাংসটা সিদ্ধ করতে হবে, কারণ মাংসের কোয়াব উপর দিয়ে মুচমুচে এবং ভিতর দিয়ে অনেক বেশি সফট হয়ে থাকে। তাই খুব ভালো মতো সময় নিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে সফট হয়ে যায়। এরপর যখন দেখতে পেলাম মাংসের পানি অনেকটাই কমে গিয়েছিল, তখন আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম। চুলার আঁচ বাড়িয়ে মাংসটা ভুনা ভুনা করে নিয়েছিলাম। মাংসের পানি একেবারে শুকিয়ে নিয়েছিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, কারণ কম তেলে কোয়াব ভাজলে তেমন একটা মুচমুচে হবে না, তেমন একটা ভালো হবে না। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছিল, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করা মাংসগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। যেহেতু মাংসগুলো আমি আগেই খুব ভালো মতো সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে কিন্তু আমার খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই আর খুব অল্প আঁচে ভাজারও প্রয়োজন নেই। তাই আমি চুলার আঁচ মিডিয়াম রেখেই মাংসটা ভেজে নিয়েছিলাম। মাংসগুলোর এক পিঠ যখন খুব ভালো মতো ভাজা হয়েছিল, তখন আমি চামচ দিয়ে উল্টিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি তেলের পরিমাণটা বাড়িয়ে নিয়েছিলাম, তাই প্রতিটা মাংসের সব দিকে খুব ভালো মতোই ভাজা হয়েছিল। কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নেওয়ার পর আমার মাংসটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছিল। আর মাংসের কোয়াবটা কিন্তু পুরোপুরি উপর থেকে মুচমুচে ছিল আর ভিতর থেকে অনেক বেশি সফট ছিল, অনেক বেশি পারফেক্ট হয়েছিল আর মজা হয়েছিল। অনেকদিন যাবতই আমি ভাবছিলাম মাংসের কোয়াব বানাবো, অনেকদিন যাবতই ইচ্ছা ছিল এই রেসিপিটা ট্রাই করার। অবশেষে আমার কোয়াব বানানো হলো আর বিলিভ মি, এত বেশি মজা হয়েছিল তা আমি বলে বুঝাতে পারবো না। এই মাংসের কোয়াব দিয়ে 1 প্লেট ভাত চেটে পুটে খাওয়া সম্ভব। আমার বাসার সবার কাছেই তো এই মাংসের কোয়াব অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে। গরম গরম ভাতের সাথে এই মাংসের কোয়াব একদম পারফেক্ট ছিল। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। অনেকে চাইলে বোম্বাই মরিচ ব্লেন্ড করেও কোয়াবে দিতে পারেন। আমি যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি, আমি ভেবেছিলাম বোম্বাই মরিচ দিয়ে কোয়াবটা বানাবো, কিন্তু আমি যখন কোয়াব বানিয়েছি তখন আমার ঘরে বোম্বাই মরিচ ছিল না, তাই আমার আর বোম্বাই মরিচ দিয়ে করা হয়নি। কোনো এক সময় সময় সুযোগ বুঝে অবশ্যই বোম্বাই মরিচ দিয়েও আমি ট্রাই করব। ঝাল না হলেও মাংসের কোয়াবটা অনেক বেশি মজা হয়েছিল। আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।